প্রক্রিয়া তো স্যার আলাদা। আপনি নিজেও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আপনার জন্য যখন বিদেশে থেকে এখন যাকে আপনি সহযোগী বলছেন বা সহ মুক্তিযোদ্ধা বলছেন, শব্দটা যাই হোক, তিনি যখন ফান্ড কালেক্ট করে দিয়েছেন, সেটাও তো এক ধরনের স্যার অংশগ্রহণ ছিল। পুরা জাতি মুক্তিযোদ্ধা, এইটাতে আমার আর কোনো ব্যাখ্যা নাই। আমরা যদি জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করতাম, এই যুদ্ধে আমরা সফল হইতাম না, আমরা জিততাম না, বিজয়ী হতাম না। ধন্যবাদ। যেহেতু অনেক বড় একটা ইস্যু, আমি একে অর্ডিন্যান্সটা বের করেছি। মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় কিন্তু বঙ্গবন্ধু পড়েন না, কারণ তিনি সশস্ত্র যুদ্ধ করেন। আমি আপনাকে বলছি যে এখানে সরকারটাকে উল্লেখ করা হয়েছে, আমি আবার কিভাবে ব্যাখ্যা করবো আপনাকে? সরকার কি আপনারা মুক্তিযোদ্ধা বলেননি? বলেছি, সুস্পষ্টভাবে বলেছি। আসেন আপনি আমার কাছে, হ্যাঁ অনেক ক্যামেরায় দেখছে, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আসেন, এই যে এখানে, এই যে আসেন, আপনি দেখাচ্ছি। আমি পড়ে দিব, হ্যাঁ পড়ে দেব। আচ্ছা, প্রবাসী ওইটুকুই পড়ছি নাকি সম্পূর্ণটা পড়বো? ওই অংশটুকু পড়ছি। প্রবাসী বাংলাদেশ সরকার উইদিন ব্র্যাকেট মুজিবনগর সরকার ও উক্ত সরকার দ্বারা, সরকার কর্তৃক স্বীকৃত, শুধু মুক্তিযুদ্ধ সরকার নয়, এই সরকার দ্বারাই স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকরাও বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন। মানে ওই সরকার ইটসেলফ নিজেই এবং তার দ্বারাই স্বীকৃত অন্য সব বাহিনী তারাও মুক্তিযোদ্ধা হবেন। এই জি, থ্যাংক ইউ।